হ্যালো সবাই কেমন আছেন? আর আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাই অনবোর্ডিং নিয়ে। এটি এমন একটি শব্দ যা আমরা আজকাল প্রচুর শুনছি, তাই না? অনবোর্ডিং। এবং এখনও এমন লোক আছেন যারা আসলে জানেন না যে অনবোর্ডিং কী, এতে কি জড়িত এবং কেন আমরা আসলে অ্যাশের সাথে ভিক্টোরিতে প্রবেশ করার জন্য এই পরিভাষাটি ব্যবহার করি। তাই আমি মনে করলাম আজ এটি একটি ভালো বিষয় হবে যাতে আমরা অনবোর্ডিং কী সে সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারি। অনবোর্ডিং কি? তাহলে অনবোর্ডিং কি? একটি নতুন প্ল্যাটফর্মে অনবোর্ডিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন নতুন ব্যবহারকারীকে প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয় যাতে তারা প্ল্যাটফর্মটি কার্যকরভাবে ব্যবহার করতে পারে এবং সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটি হলো একটি নতুন কিছুতে প্রবেশ করার নিয়ন্ত্রিত প্রক্রিয়া। ঠিক আছে, এটাই হলো অনবোর্ডিং। তবে এটি শুধু সেখানেই থেমে থাকে না। অনবোর্ডিং প্রায় একটি চলমান প্রক্রিয়া। এতে কয়েকটি কাঠামোগত ধাপ অন্তর্ভুক্ত থাকে, যেমন প্রি অনবোর্ডিং, ওরিয়েন্টেশন বা অভিমুখিতা, প্রশিক্ষণ ট্রেনিং এবং নতুন প্ল্যাটফর্মে ইন্টিগ্রেশন বা একত্রীকরণ। এবং এই প্রক্রিয়াটিকে সুগম করার জন্য ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে। তবে এর লক্ষ্য হলো এই পরিবর্তনটিকে মসৃণ এবং সফল করা, যা শেষ পর্যন্ত সেই নতুন পরিবেশে আরও বেশি সন্তোষজনক প্রবেশাধিকার দেবে। ভিক্টরি উইথ অ্যাশের সাথে এই মুহূর্তে আমরা একরকম এই অবস্থাতেই আছি, তাই না? আমাদের অনেকের কাছেই লিঙ্ক এসেছে এবং আমরা ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করেছি। আবার অনেকেই এখনও আমাদের লিঙ্কের জন্য অপেক্ষা করছি। একটি বিষয় আমি বারবার বলতে থাকবো যতক্ষণ না কিছু ঘটে, তা হলো আপনি 3 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে বা এমনকি গতকালই ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশাধিকার পেয়ে থাকুন না কেন, সবাই ঠিক একই জায়গায় আছে। এখনও কিছু শুরু হয়নি, এখনও কিছু ঘটছে না। সব কিছু খুব কৌশলগতভাবে করা হচ্ছে যাতে আমরা একটি নিয়ন্ত্রিত পরিবেশে ভিক্টরি উইথ অ্যাশে মানুষকে অনবোর্ড করতে পারি। নিশ্চিত করা হচ্ছে যে আমরা জানি এই লোকেরা কারা, তাদের ইমেলগুলি কাজ করছে কিনা। আমরা একটি KYC করছি যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা সত্যিকারের মানুষ এবং তারা ভিক্টরি উইথ অ্যাশের জন্য আচরণবিধি বা কোড অফ কন্ডাক্টের বাক্সটিতে সম্মতি দিয়েছেন এবং টিক দিয়েছেন। এই সব কিছুই অনবোর্ডিংয়ের অংশ। ধন্যবাদ অ্যাশার, ধন্যবাদ আপনার সুপার স্টিকারের জন্য, খুবই দয়ালু আপনি। এটাও বোঝা উচিত যে অনবোর্ডিং শুধু নতুন প্ল্যাটফর্মে অ্যাক্সেস পাওয়া নয়, এটি তার চেয়ে অনেক বেশি কিছু। অনবোর্ডিং হলো আরও একটি ধারাবাহিক স্টেপ যা আমাদের নিতে হবে। অনবোর্ডিংয়ের ধাপসমূহ এখন আমরা জানি যে আমাদের একরকম প্রি অনবোর্ডিং ছিল, সেই প্রশাসনিক পদক্ষেপ যা আমাদের নিতে হয়েছিল, যা ছিল ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে আমাদের নতুন অ্যাকাউন্টগুলি সেট আপ করা যাতে আমরা সেখানে এবং এর মধ্যে যা থাকবে তাতে প্রবেশাধিকার পেতে পারি। ঠিক আছে, এটি ছিল আমাদের প্রি অনবোর্ডিং ধাপ। এরপর কি আসে? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হলো নতুন ব্যবহারকারীদের নতুন প্ল্যাটফর্মে স্বাগত জানানো এবং সেই প্ল্যাটফর্মের সংস্কৃতি কী, মূল্যবোধ কী এবং তার কাঠামো সম্পর্কে তথ্য প্রদান করা। আমরা ভিতরে প্রবেশ করার আগে একরকম জানতাম সেখানে কি থাকবে, তাই না? কারণ আপনাদের যদি মনে থাকে, আমাদের সিইও গত ওয়েবিনারে বলেছিলেন আমরা একটি ফাঁকা ক্যানভাস দিয়ে শুরু করছি। আমি আসলে তার সাথে পুরোপুরি একমত নই, কারণ ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে এটি কেবল একটি ফাঁকা ক্যানভাস নয়, আমাদের জন্য সেখানে তথ্য আছে। তাই আমাদের বুঝতে হবে যে ভিক্টরি উইথ অ্যাশের মূল বিষয়গুলো, যেমন ট্রেনিং মডিউল এবং বাকি সব এখনও শুরু হয়নি, যেমন তিনি বলেছিলেন। তবে এর মধ্যে অন্যান্য তথ্য আছে যা অ্যাক্সেস আছে তাদের জন্য উপলব্ধ। অবশ্যই প্রশিক্ষণ কি অন্তর্ভুক্ত করে, এটি কিভাবে কাজ করবে এবং প্রশিক্ষণ মডিউলগুলিতে আমাদের কাছ থেকে কি প্রত্যাশিত হবে সেটা